সাকিবকে জাতীয় দলে ফেরানোর কথা হঠাৎ করে বলেই কি নিজেদের অপকর্ম আর সমালোচনা ঢাকার চেষ্টা করলো বুলবুলের বিসিবি? সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস বলছেন, সাকিব কোনো টিস্যু পেপার না যে তাকে ইউজ করবেন, বুক উঁচিয়েই সে দেশে ফিরুক এই আশাই করেন। মিরপুরের মাঠ থেকেই যেন অবসর নেয়ার সুযোগ পায় সাকিব, বিসিবির কাছে সেই দাবিও রাখলেন ইমরুল কায়েস। সাইফুল রূপকের রিপোর্ট। বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার দিনে হঠাৎ করে আলোচনায় সাকিব আল হাসান, অর্থাৎ সাকিব আল হাসানকে বিসিবি আবার খেলতে নিতে চায়। অনেকে বলছে ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি, অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার যে বিষয়টা, সাকিবকে দিয়ে তাদের বিতর্ক সমালোচনা ঢাকার চেষ্টা। অনেকে বলছে দুয়ারটা হয়তো খুলেই যাচ্ছে সাকিব আল হাসান। কি মনে করেন ইমরুল কায়েস? যদি চিন্তা ভাবনাটা যদি সঠিক হয় এবং প্রপার চিন্তা ভাবনা হয়, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এখন যদি মনে করে যে না, সামহাও এই টাইমটাকে একটা মেকআপ দেওয়ার জন্য আমরা সাকিব আল হাসানকে ইস্যু বানাচ্ছি, এটাও আমি তাকে সাপোর্ট দিব না, কারণ ডিসরেসপেক্ট। এটা ডেফিনেটলি ডিসরেসপেক্ট। কারণ সাকিব আল হাসান যে টিস্যু পেপার বা এরকম কিছু না যে তাকে আপনি ইউজ করবেন। দুবাই পর্যন্ত এসেছিলেন, দেশে ফিরতে পারেনি। তার স্বপ্ন ছিল একটা, যে দেশের মাটিতে শেষ টেস্ট খেলে রিটায়ারমেন্টটা নেবেন, কিন্তু সেই স্বপ্নটা তার ঝুলে আছে। আমি বলবো না যে শেষ হয়ে গেছে বা পূরণ হয়নি। সেই স্বপ্নটা পূরণ হওয়ার যে পরিস্থিতি দরকার, সেটা কি গত 1-1.5 বছরে কোনো পরিবর্তন আপনি দেখেছেন? হুট করে কেন বিসিবি এরকম কথা বলবে? পরিবর্তন না, দেখি নাই সত্যি কথা বলতে। ইমরুল কায়েসকে জানি যে সাকিব আল হাসান খুব কাছের বন্ধু। ইমরুল কায়েস অস্ট্রেলিয়া থাকে, বাংলাদেশে থাকে, সাকিব নানা দেশে থাকে, আমেরিকাও থাকে, কিন্তু তাদের যোগাযোগ হয়, কথা হয়। সাম্প্রতিক সময় এই যে আলোচনা হওয়ার পর আপনার যোগাযোগ হয়েছে বা কি কথা হয়েছে সবশেষ? ওভারঅল দেশে আসা নিয়ে বলে যে একটু স্বাভাবিক হোক, সব কিছু নর্মাল হলে হয়তো দেশে আসবে, সামনে ইলেকশনও আছে। তো আসলে দেখেন, আপনারা সবাই জানেন যে এখন দেশের পরিস্থিতিটা কি। তো আসলে কে চায় যে তার নিজের সেফটিটা মানে করে ব্রেক করে সে দেশে আসবে? তো আমি চাই যে ও যখনই আসুক না কেন সম্মানের সাথে আসুক। আমি দেশে আসলো, এসে সাকিবের মতো গৃহবন্দী থাকতেছে, এই জিনিসটা তো ভালো জিনিস না। সো সাকিব আসবে, সাকিবের মতো থাকবে, মাথা উঁচু করে ক্রিকেট খেলবে, বা নাই খেললেও মানুষের সাথে যেন চলতে পারে, এরা যেন করে। ইমরুল কায়েস ঘরোয়া ক্রিকেটে একটা দারুণ রিটায়ারমেন্ট নিতে পেরেছেন। মিরপুর শেরে বাংলায় গার্ড অফ অনারও সবাই ব্যাট দিয়েছিল। এরকম একটা স্বপ্ন নিশ্চয়ই আপনি দেখেন হোম অফ ক্রিকেটে এরকম সিনারিও সাকিবকে নিয়ে হবে। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো প্লেয়ারকে প্রপারলি রিটায়ারমেন্ট দিতে পারে নাই সম্মানের সাথে, যেখানে সারা গ্যালারিতে মানুষ থাকবে, বিসিবি অ্যারেঞ্জ করবে, সাকিব মাঠ থেকে রিটায়ার নিচ্ছে। এটা পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু একটা এক্সাম্পল থাকবে যে সাকিব ভাইয়ের মতো আমি রিটায়ার নিতে চাই, বা সাকিব ভাইয়ের মতো আমি প্লেয়ার হতে চাই, যেটা সচিন টেন্ডুলকার করেছে, ইন্ডিয়ার সাঙ্গাকারা করেছে। আমরা এটা কেন পারবো না? কোনো ফর্মেট থেকে সাকিব কিন্তু রিটায়ার করেনি এখনও। আর কতদিন কোন ফর্মেটে খেলার মতো তার ফিটনেস বা তার মেন্টাল টাফনেস সব কিছু আছে। স্টিল তো ও তো আপনি দেখেন যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো খেলতেছে, আমার মনে হয় যে ওর ফিটনেসের থেকে এখন ওর যে গেম অ্যাওয়ারনেস এখন যেটা আছে, বা গেম সেন্স, এটা অনেকের থেকে অনেক বেটার। তো সাকিব এখন মাথা দিয়ে ক্রিকেট খেলবে বেসিক্যালি। তো আমরা যদি মনে হয় যে সাকিব আরও 2 বছর খেলবে, ওটা তার সাথে কথা বলতে হবে। এখন যদি সাকিব মনে করে যে একটা সিরিজ খেলে সে রিটায়ারমেন্টে যাবে, এটাও কথা বলতে হবে তার সাথে। সাকিব তো দেশের হয়ে অনেক অর্জন করেছে, নিজের অনেক সাকসেস আছে, কিন্তু মুদ্রার অন্য পিঠটা গত 1-1.5 বছরে দেখেছে অনেক বেশি অবসাদ, কষ্ট পাওয়া। একটা মানুষের সব থেকে বড় জিনিস হচ্ছে যে আপনি আপনার নিজের ঘরে যখন আপনি না যেতে পারবেন, এর থেকে আপনি যত 5 স্টারে থাকেন না কেন, আপনি কতদিন 5 স্টারে থাকবেন যে নিজের বাড়িতে না যেতে পারেন? এটা অবশ্যই তার ভিতরে একটা কষ্ট কাজ করে। যে দেশের হয়ে খেলেছে, যে দেশের মানুষ তাকে আজকে ভালোবাসা দিয়ে এত বড় জায়গায় তুলেছে। তো ওই দেশের মানুষের ইমোশন যদি না দেখে, বা মানে মানুষের দেশ কেমন আছে, দেশের মানুষ কেমন আছে, বা স্টিল তার বাবা মাও এখানে আছে, তো এদের সাথে ধরেন ওই জিনিসটা তো ভাগাভাগি করতে পারতেছে না। তার মানে এই দিক থেকে মানে অবশ্যই একটা খারাপ লাগার বিষয়। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে থামেনি আইসিসি, এবারে উঠে পড়ে লেগেছে এদেশের গণমাধ্যমের পেছনে। গণহারে রিজেক্ট করেছে বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কভার করার আবেদন। সমালোচনা উঠতে ইস্যুতে মুখ খুলেছে আইসিসি। যাচাই বাছাই শেষে নাকি দেওয়া হবে অ্যাক্রিডিটেশন। আইসিসির এক কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পিটিআই। কোহিনুর কণার রিপোর্ট। The ICC is basically just the Dubai office of the BCCI. It's only run for BCCI. টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া, পাকিস্তানের বয়কট হুমকি, সব মিলিয়ে আইসিসির সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে এমনই মন্তব্য ভারতীয় ক্রিকেট মিডিয়ার আনডিসপিউটেড কুইন খ্যাত শারদা উগ্রার। শুধু তাই নয়, বাংলাদেশ ইস্যু ঠিকভাবে সামলাতে পারেননি জয় শাহ, এমনটাই বলেছেন প্রখ্যাত এই স্পোর্টস জার্নালিস্ট।
দিন 10 পরেই শুরু টি-20 বিশ্বকাপ। প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘুরিয়ে দিচ্ছে গল্পের মোড়। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েও থেমে থাকেনি জয়সার বোর্ড। বাংলাদেশের সাংবাদিকদেরও দেয়া হচ্ছে না বিশ্বকাপ কভার করার অনুমতি। এমন খবরে নতুন করে সমালোচনার ঝড় সরব এদেশের ক্রিকেট সাংবাদিকরা। এবার আর জল বেশি দূর গড়াতে দেয়নি আইসিসি, জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে আইসিসির এক সূত্র জানিয়েছে, অ্যাক্রিডিটেশনের বিষয়ে নতুন করে ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে, বাংলাদেশের বাদ পড়া সূচির বদল হওয়াতেই নাকি ঘটছে এমনটা। বিশ্বকাপ কভার করার জন্য প্রতিটি দেশের জন্যই নির্দিষ্ট কোটা থাকে। 40 জনের বেশি কার্ড দেয়া যায় না। এদিকে বাংলাদেশ থেকে মিডিয়া অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছে 80 থেকে 90 জন সাংবাদিক। খুব স্বাভাবিকভাবেই সবাইকে আইসিসি অনুমতি দেবে না। তবে এই বিশ্বকাপ কভার করার সাথে সেই দেশের বিশ্বকাপ খেলার কোনো সম্পর্ক থাকে না। বাংলাদেশ প্রথমবার 1999 সালে বিশ্বমঞ্চে অংশ নেয়, কিন্তু তার অনেক আগে থেকেই এদেশের সাংবাদিকরা বিশ্বকাপ কভার করে থাকে। এখন দেখার অপেক্ষা এই সহজ ইস্যুতেও আইসিসি জল খোলা করে কিনা। কোহিনুর কণা, 71। নিজেদের কোনো ইস্যু নেই, তবে বাংলাদেশের সাথে আইসিসি যে অন্যায় করেছে সেটার প্রতিবাদ করতে চায় ক্রিকেট পাকিস্তান। আর সেটা করতে গিয়ে এবারে মহা সংকটের মুখে পিসিবি। মোটা অঙ্কের রেভিনিউ হারানোর হুমকি তো আছেই, সেই সাথে একে একে ফাঁস হয়ে যাচ্ছে তাদের টেবিল গেম প্ল্যান। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। টি-20 বিশ্বকাপে ভারতকে কবার হারাতে পেরেছে পাকিস্তান? 8 বারের দেখায় মাত্র একবার। আর ওয়ানডে ফরম্যাটের কথা বাদই দিন, কারণ ওখানে কখনো ভারতকে হারাতে পারেনি তারা। তবে মাঠের লড়াইয়ে না হোক, এবারে টেবিল গেমে আইসিসি আর তাদের মহাজন ভারতকে হারাতে যেন মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেটার কারণও পরিষ্কার, বাংলাদেশের সাথে যে অন্যায় আইসিসি করেছে তার প্রতিবাদ। সেজন্য দরকার পড়লে এই বিশ্বকাপ তারা বয়কট করতেও পারে। চেয়ারম্যান মহসিন নাকভি সময় নিয়েছেন আগামী সপ্তাহ পর্যন্ত। কিন্তু কেন সময় নিচ্ছে পাকিস্তান? গেম প্ল্যানটা এবারে ব্যাখ্যা করেছে টেলিকম এশিয়া। গণমাধ্যমটি বলছে, পাকিস্তান আসলে শুধু ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচটা বয়কট করার পরিকল্পনা করছে। উঠতে থাকা টিম ইন্ডিয়ার বর্তমান পারফরমেন্সের তুলনায় পাকিস্তান এবারে বেশ পিছিয়েই আছে। যে ম্যাচ জেতার সম্ভাবনা কম সেটা বয়কট করে প্রতিবাদও জানানো হলো, আবার ইন্ডিয়ার সামনে হেরে মাথা হেঁটও হলো না, সাপও মরল আর লাঠিও ভাঙল না। তবে বয়কটের সেই ক্লিয়ার কাট সিদ্ধান্ত এখনই তারা জানিয়ে দিতে রাজি না, কারণ আইসিসি তাহলে নানা কলকাঠি নেড়ে ফেলতে পারে। প্রতিবাদ জানিয়ে প্রথম চিঠিটা পাকিস্তান হয়তো ছাড়বে বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পর। তাতে তাদের জায়গায় বাংলাদেশকে স্লট বরাদ্দ দেওয়ার যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তা আর সম্ভব হবে না আইসিসির পক্ষে। কিন্তু দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, ভারতের বিপক্ষে ওই 15 ফেব্রুয়ারির ম্যাচটাও পাকিস্তানের পক্ষে বয়কট করা সম্ভব না, কারণ তাহলে আইসিসি না ব্রডকাস্টাররাই পিসিবিকে টেনে নিয়ে যাবে আদালত পর্যন্ত। ওদিকে আইসিসির মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট নামের যে এক বস্তুতে পাকিস্তান অলরেডি সাইন করে বসে আছে, সেটা ভঙ্গ করলে ভবিষ্যতে আরও বড় গ্যাড়াকলে পড়বে পিসিবি। আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের রাইট তো যাবেই, অনেক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করাও মুশকিল হয়ে যাবে তাদের জন্য। আইসিসি তাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে অন্যান্য বোর্ডকে চাপ দিতে পারে যেন কোনো বিদেশি প্লেয়ার পিএসএল এর জন্য এনওসি না পায়। আইসিসি যে চাইলেই সেটা করতে পারে তা তো বাংলাদেশকে বোর্ড মিটিংয়ে হারিয়েই প্রমাণ করেছে। এছাড়া বছরে প্রায় $40 মিলিয়ন রেভিনিউ হারানো আর বাংলাদেশকে বিশ্বকাপে পাকিস্তানের স্লট দিয়ে দেওয়ার হুমকি তো আছেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তান গায়ে পড়ে বাংলাদেশকে এমন সাহায্য করতে চাইছে কেন, যেটা কিনা তাদের ক্রিকেটের জন্য হয়ে উঠতে পারে বড় ক্ষতির কারণ। বাংলাদেশের ক্ষেত্রে সিকিউরিটি ইস্যু ছিল, তাই বিসিবির শাস্তি আর ভোগান্তি তুলনামূলক কম, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা তো হবে আরো ভয়াবহ, কারণ তাদের বিশ্বকাপ বয়কট করার কোনো ফিজিবল গ্রাউন্ডই নেই। তবুও পাকিস্তানের এমন মনোভাব হওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা যায় এটা চেয়ারম্যান মহসিন নাকভির একার ইচ্ছা। মোস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তখন তিনি একাই পিসিবির বোর্ড মিটিংয়ে বলেছিলেন, এবারে বাংলাদেশের জন্য কিছু করার সময় এসেছে, দেখা যাক ওরা কত দূর এগোতে পারে আর তাতে আদৌ বাংলাদেশের কোনো লাভ হয় কিনা। খালিদ জামিল, 71।
বাংলাদেশের পক্ষে কথা বলে আর ভোট দিয়ে বাহবা কুড়িয়েছে পাকিস্তান, কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট সেটা কি করবে পিসিবি? দেশটির সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট কর্তারা এ নিয়ে পিসিবি প্রধান মহসিন নাকভিকে সতর্ক করে দিয়েছেন। তাদের সবার চাওয়া পাকিস্তান বিশ্বকাপ খেলুক, বাংলাদেশের মতো পাকিস্তানকেও যেন বিশ্ব ক্রিকেটে একঘরে করা না হয়। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। দুদিন আগের ছবি, কিন্তু এই এক ছবিতেই উত্তাল পাকিস্তান ক্রিকেট। যে সভায় পিসিবি প্রধান মহসিন নাকভির প্রশ্ন ছিল বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কি পিসিবি বিশ্বকাপ বয়কট করবে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরামর্শ দিয়েছিলেন সবকিছু বিবেচনায় নিয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মজার বিষয় হলো, বাইরে বাংলাদেশের প্রতি পাকিস্তানের দরদ উতলে উঠলেও ভেতরে ভেতরে খোদ পাকিস্তানিরাই মহসিন নাকভিকে স্মরণ করিয়ে দিচ্ছেন বিশ্বকাপ বয়কট করে পাকিস্তান যেন নিজেদের পায়ে কুড়াল না মারে। কেননা নিজের ভালো তো পাগলও বোঝে। তাছাড়া বাংলাদেশ যেখানে কোনো অ্যাকশনে যাচ্ছে না, তাহলে পাকিস্তানের এত দরদ কিসের? পাকিস্তানের শত্রুতা ভারতের সাথে, শ্রীলঙ্কার সাথে নয়। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা এ বিষয়ে শুক্র অথবা সোমবার মহসিন নাকভি জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে সাবেক পিসিবি সচিব আরিফ আলী আব্বাসি প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপ বয়কট করে পিসিবি আসলে কোন উদ্দেশ্য হাসিল করতে চায়? পাশাপাশি শ্রীলঙ্কার সাথে সম্পর্কের দিকেও নজর দিতে বলেছেন সাবেক এই পিসিবি কর্তা। তার সাফ কথা, পাকিস্তান যদি শ্রীলঙ্কা সফর না করে এবং ভারতের সাথে ম্যাচ বয়কট করে, তবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে লঙ্কান বোর্ড। অন্যদিকে পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ মহসিন নাকভিকে স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশ এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে একঘরে হয়েছে। আইসিসি সভায় কেউই বিসিবিকে সমর্থন করেনি জানিয়ে পিসিবিকে সতর্ক করে বলেন একই পরিণতি যেন তাদেরও না হয়। মহসিন নাকভির ভারত বিরোধিতা এবং আগ বাড়িয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোকে মার্চে মাসির দরদ বলেই মনে করছেন পাকিস্তানের সাবেক টেস্ট ব্যাটার মহসিন খান। দেশটির জাতীয় দলের সাবেক এই কোচ বলছেন, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ায় আইসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়নি বা আপিল করেনি, সেখানে পাকিস্তান কোন ভিত্তিতে বিশ্বকাপে দল না পাঠানোর কথা ভাবছে। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আর জলঘোলা না করার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। তিনি বিশ্বকাপে পাকিস্তানকে দেখতে চান। দলে ভালো প্লেয়ার আছে এবং ভবিষ্যতের জন্যই এমন বড় ইভেন্টে দলকে ভালো করতে দেখতে চান ইনজামাম। এদিকে বাংলাদেশের পাশে দাঁড়ানোকে নৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের সাবেক টেস্ট ব্যাটার হারুন রশিদ। এখন তার পরামর্শ, পিসিবি নিজেদের ক্রিকেট স্বার্থের দিকে নজর দিক। সব মিলিয়ে বিশ্বকাপে অংশ নেবার জন্য পাকিস্তানের ভেতরেই চাপ বাড়ছে প্রতিনিয়ত। আর শেষমেশ সেটা সফল হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য হবে বিব্রতকর অবস্থা। প্রমাণ হয়ে যাবে বাংলাদেশের হয়ে মুখে বড় কথা বললেও ভারতের নিয়ন্ত্রণাধীন আইসিসির বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবার সাহসটুকু পিসিবির নেই। পার্থবণিক, ৭১। দেশের ক্রিকেটে চলমান অস্থিরতার মাঝে স্বস্তির খবর, নারী টি-20 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাঘিনীরা। বাছাই পর্বে বাংলাদেশের মেয়েরা যেন অপ্রতিরোধ। টানা 5 জয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা বাংলাদেশের এখনও বাকি আছে 2 ম্যাচ। বিশ্বকাপের টিকিট কনফার্ম হলেও তাই পরবর্তী 2 ম্যাচেও নিজেদের সেরাটা দিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এই আসর থেকে ভালো কিছু সুখস্মৃতি নিয়েই খেলতে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। শুক্রবার কীর্তিপুরে স্কটল্যান্ড আর রবিবার মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের অভিযান শেষ করবে মারুফা মুস্তারিরা। অব্যবস্থাপনা আর অপরিকল্পনায় মরণ ফাঁদে পরিণত হয়েছে বরিশালের সুইমিং কমপ্লেক্স। সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে চোখের সামনে। প্রশিক্ষণ নিতে খাচ্ছেন সাঁতারুরা। উল্টো চিত্র দ্বীপ জেলা ভোলায় প্রায় 10 কোটি টাকায় সুইমিং কমপ্লেক্স নির্মিত হলেও সাঁতার শেখার সুযোগ পাচ্ছে না সাঁতারুরা। তাতে শঙ্কা জাগছে আধুনিক সুইমিং পুলটির হাল হতে পারে বরিশালের মতোই। বরিশাল বিভাগ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাসান সজীব। প্রথম দেখে মনে হতে পারে এটা ভূতের বাড়ি। অনেকে সেটা ভাবলেও আসলে ভুল বলা হবে না, কেননা যে পরিস্থিতি তাতে সেটা ভাবাটাই স্বাভাবিক। কিন্তু না, এটা বরিশাল বিভাগের সুইমিং পুল। 2000 সালে এই সুইমিং পুলটি উদ্বোধন হয়েছিল। সেই সুইমিং পুলের এখন বর্তমান দৃশ্য এটাই। এভাবেই ধীরে ধীরে ধসে পড়ছে দেয়াল। যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে গোটা ভবনটি। এর নিচেই ঝুঁকি নিয়ে রাখা হয়েছে একটি ক্লাবের সরঞ্জাম। তবে কি প্রায় 4 কোটি টাকা ব্যয়ে সুইমিং কমপ্লেক্সটি নির্মিত হয়েছে গোডাউন হিসেবে ব্যবহার করতে?
সরকারি টাকা অপচয়ের বড় মাধ্যমই হয়ে গেছে সুইমিং পুল নির্মাণ। 2000 সালে উদ্বোধনের পর কালে ভাদ্রে কয়েকবার ব্যবহার করতে দেখা গেলেও হুট করে বন্ধ হয়ে যায় কমপ্লেক্সটি। অভিযোগ, ইঞ্জিনিয়ারিং ত্রুটি কাল হয়ে দাঁড়িয়েছে সুইমিং পুলটির জন্য। এটা একটা এখন মানে মৃত্যুর ফাঁদ ভিতরে, কখন কোন জায়গা দিয়ে কেউ একটা ঢুকবে, কখন ভাঙ্গা পড়বে গার উপরে। বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে পানির সাপ্লাইটা পাইতেছিল না ওইখানে। কিছুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ এটা ভিজিট করে গিয়েছেন, আমিও সেখানে ছিলাম। তারা এটার উপরে সকল তথ্য নিয়েছেন এবং ওনারা বললেন যে এটা নতুন করে রিপেয়ারিং করার কোনো সুযোগ নেই, এটা নতুন করে একটা বরাদ্দ দিয়ে নতুন করে একটা সুইমিং পুল করার চিন্তা করছে। বরিশালের নতুন প্রজন্ম সাহসী করে না সাঁতার শেখার, কেননা নেই সরকারি কোনো সুইমিং পুল। বেসরকারিভাবে সবার ক্ষেত্রে সাঁতার শেখা সহজ নয়। তো আমি মনে করি যারা এই ইয়াং বয়সে যারা আছেন, যারা এই কর্তৃপক্ষের সাথে যারা আছেন, আশা করব নতুন প্রজন্মকে সাঁতারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদের এই সংস্থার আমাদের অতি জরুরি আর কি দরকার। বরিশালে যখন প্রায় 4 কোটি টাকা অপচয় হয়েছে, সেখানে দ্বীপ জেলা ভোলায় দাঁড়িয়ে আছে প্রায় 10 কোটি টাকা ব্যয় নির্মিত চকচকে সুইমিং কমপ্লেক্সটি। তবে নির্মাণের শুরুতেই মানহীন কাঁচামাল ব্যবহার এবং অবহেলায় ধসে পড়ে ছাদ। তখন থেকে প্রশ্ন উঠে সুইমিং পুলটি আলোর মুখ দেখবে কিনা। যদিও গেল বছর আধুনিক সুইমিং পুলটির উদ্বোধন হয়, কিন্তু কেবল সরকারি ব্যক্তিবর্গ ছাড়া কেউই তা ব্যবহারে অনুমতি পাচ্ছে না। দোহাই হিসেবে শীতকালকে ধরা হচ্ছে। যেখানে প্রতিটি সুইমিং পুলে হিট পাম্পের ব্যবহার করা হয়, সেখানে তালা ঝুলছে ভোলায়। শঙ্কা জাগছে দেশের অন্যান্য সুইমিং পুলের মতো অপরিকল্পনা আর অব্যবস্থাপনায় মরে যাবে না তো সুইমিং পুলটি? অপচয় হবে না তো সরকারের কোটি কোটি টাকা? হাসান সজীব, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।